এসেছি গলসি থেকে। আমরা এখানে এসে দেখলাম কি এখানে পরিবেশনের জন্য গাছ বিলি করা হচ্ছে, তাই জন্য আমরা এখান থেকে কয়েকটা চারা নেব। পেয়ারা নিয়েছি আর ওই শিশু গাছটা নিয়েছি। এরপরে আরো কিছু দেখি নিয়ে যাব, যেটা আমরা পরবর্তীকালে গাছ লাগিয়ে ওইটাকে যত্ন করে বড় করলে পরে পরিবেশটা যাতে ভালো থাকে সেই চেষ্টা করি। পরিবেশ নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় গাছপালা কেটে দেওয়া হচ্ছে বা পুকুর বুঝিয়ে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, এতে কতটা সমস্যা হচ্ছে? দেখুন, এটাতে তো উষ্ণতা বাড়ছেই আমাদের। আর আমাদের গাছটা তো আমাদের একরকম প্রাণ, গাছই প্রাণ। সেজন্য তো পরিবেশটা নষ্ট হচ্ছে, ওইটাকে ঠিক করার জন্য গাছটা লাগাতেই হবে। এখানকার যারা আধিকারিক রয়েছেন, যেন আপনার বাচ্চার হাতে গাছ তুলে দিল, কি বার্তা পেলেন এটা? এই কি আমাদের পরের জন্মের এই গাছটাকে বড় করে পরের জন্মকে সুরক্ষিত করার জন্য এইটা খুবই দরকার। আমার নাম শর্মিলা চ্যাটার্জি। কোথা থেকে এসেছেন বা কি দিচ্ছেন? লক্ষ্মীপুর মাঠ থেকে এসেছি। আচ্ছা, আপনি কি গাছের চারা নিচ্ছেন? হ্যাঁ, কি কি গাছ নিচ্ছেন? এই আমলকি গাছ নিয়ে গাছটা লাগাবো। গাছকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি, যারা গাছ কেটে দিচ্ছে তাদের তাদের না কাটাই উচিত। এখন তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রাস্তাঘাটের গাছ কেটে দেওয়া হচ্ছে, পুকুর মুখে বাড়ি হয়ে যাচ্ছে, এতে তো সমস্যা হচ্ছে। কি বলবেন? সমস্যা তো হচ্ছেই, আমরা চেষ্টা করি যাতে গাছ না কাটে, কিন্তু সবাই কেটে ফেলে আর কি করে। আপনার নাম? রবীন্দ্র। কাদের কাছে এসেছেন? বন বিভাগ। ये वन महोत्सव का जो प्रोग्राम है 14 से 20 तक है। तो इसका इनॉग्रेशन आज हुआ है। हमारा जो मेन डिवीजन का प्रोग्राम है ये 16 को है और हम अराउंड 4 लाख सैपलिंग्स डिस्ट्रीब्यूट करेंगे। तो आज हमारा टेब्लो इनॉग्रेशन है और 16 को जो प्रोग्राम रहेगा उसके बारे में जानकारी हमारे एडीएफओ साहब दें। हम ये हर मतलब जो हमें जिन लोगों ने रिक्वेजिशन दिया था और उसके अलावा हम स्कूल्स में और एनजीओज को और जो इंडिविजुअल लेवल पे भी कुछ डिमांड करते हैं, हम सबकी जो जितना हो सके मैक्सिमम पॉसिबल उनको अकोमोडेट करने की कोशिश करते हैं। 20th तक चलेगा। डिटेल्स हमारे एडीएफओ साहब ज्यादा अच्छे से दे पाएंगे। প্রত্যেক বছরের নাই 14 থেকে 20 অবধি আমাদের প্রোগ্রামটা হবে। তো আজকে আমাদের যেটা ইনোগ্রেশন হয়েছে, আমাদের স্টেট লেভেলে 11:30টায় ইডেন গার্ডেনে ইনোগ্রেশন হয়ে গেছে। তারপর থেকে আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করছি। প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে যদি দুটো করে চারা চাই, দুটো কিংবা একটা করে চারা আমরা দিচ্ছি এখান থেকে। আর যেটা 100টা চারা যেটা আছে, যেটা আমরা যে কোনো সংস্থাকে দেবো, সেটা আমরা মির্জাপুর থেকে দিচ্ছি বর্ধমানের ক্ষেত্রে। এবং বিভিন্ন রেঞ্জ, আমাদের তো 5টা রেঞ্জ আছে, 5টা রেঞ্জে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এমনি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলবে। ট্যাবলোটা 14 থেকে 20 সারা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘুরবে। এবং ট্যাবলো থেকেও আমরা একটা মোবাইল চারা ডিস্ট্রিবিউশন অল্প অল্প সংখ্যক, যেখানে একদম ইন্টেরিয়ারে মানুষজন যেখানে এত দূর আসতে পারছেন না, তাদের বাড়ি অবধি আমরা চারা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, এরকমই ভাগ আছে। তো এবার 2, 5টা এটা ভাগটা প্রথম থেকেই আছে, যেরকম ছিল আগেও ছিল। এবার যদি কারোর 100টা করে এমনি সংস্থাকে দেওয়া হবে, তার যদি বেশি জায়গা থাকে সেটা আমাদের রেঞ্জ অফিসাররা 20 তারিখের পরে বা আগেই ইন্সপেকশন করে সেখানেও বাড়ানো যাবে। আমরা একটা মুখ্যমন্ত্রী যে আহ্বানটা দিয়েছেন জনসাধারণের জন্য, সেটা বাঁচবে। আর তার সঙ্গে সঙ্গে গাছ লাগাও, গাছ বাঁচাও, গাছের পরিচর্যা করো, এইটাই আছে। 16 তারিখে আমাদের ওরগ্রাম হাই মাদ্রাসাতে একটা প্রোগ্রাম আছে। ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রোগ্রামটা আছে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের লেভেলে প্রোগ্রামটা আছে। ওখানে সমস্ত আমরা মন্ত্রী এবং যারা ডিগনিটারিজ রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। সকাল 10:30টায় ওখান থেকে পদযাত্রা শুরু হবে, 11টায় আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে। এত সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে বারবার করে, আপনারা তারপরেও এত গাছ কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, এটা আপনারা কিভাবে এটা? আমরা তো এককভাবে ডিপার্টমেন্ট থেকে তো কোনো রকম সেভাবে কিছু করা যায় না, যতক্ষণ পর্যন্ত মানুষ, কিছু সংস্থা, এনজিও এনারা এগিয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত এর কিন্তু উন্নতি হওয়ার কথা নয়। আর যেটা রয়েছে যে মানুষকে নিজের মধ্যে জাগ্রত তৈরি করতে হবে, মানে নিজে সজাগ না হয়, তাহলে এখন গাছ কাটছে বলছেন তো বেআইনি গাছ কাটছে, গাছ কাটার পেছনে কে আছে? হয় পাবলিক মালিকানা আছে কিংবা কোনো সরকারি সংস্থা আছে, দুটোই তো। ধরে নেন পাবলিকের জায়গা রয়েছে
আর সরকারি জায়গা রয়েছে, তাহলে দুজনেরই স্বীকৃতি আছে বলেই তো গাছটা কাটা হচ্ছে। এবার ধরে নেন আইন এবং বেআইনি ভাবে যদি কোনো প্রাইভেট প্রপার্টিতে গাছ কাটা হয়, সে তো যিনি মালিক আছেন তিনিই তো বাধা দেবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো সরকারি সংস্থায় কাটা হচ্ছে, তাহলে যার সম্পত্তি, ধরে নেন যে কোনো ডিপার্টমেন্টেরই সম্পত্তি, তো সেটা সরকারি সম্পত্তি, তাহলে সে ডিপার্টমেন্টেরও তো প্রাথমিকভাবে একটা বাধা দেওয়া বা সেটাকে নিয়ে সঠিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া, এটা তো তাদের দরকার। আমার নাম হচ্ছে সোমনাথ চৌধুরী, আমি সহকারী বিভাগীয় বনাধিকারী, বর্ধমান বন বিভাগ। ম্যাম সঞ্চিতা শর্মা, উনি এখন আমাদের অ্যাটাচড অফিসার আছেন, কয়েকদিন পরে উনি এই ডিভিশনের চার্জ নেবেন, বিভাগীয় বন আধিকারিক হবেন।